নমস্কার বন্ধুরা, টিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের এক মুঠো চিনি বাদাম আর ঝিঙে দিয়ে দারুণ একটা রেসিপি দেখাবো। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। তার জন্য দেখুন এখানে প্রথমেই আমি দুটো ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। দিয়ে এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর সামান্য একটু নুন দিয়েছি, তাহলে কী হবে, পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজটা ভাজতে দিয়ে অন্য ধারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো, নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, আর নিয়ে নিচ্ছি এক মুঠো চিনেবাদাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন মিহি করে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর মশলাটা করতে করতে কিন্তু আমাদের পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম এই পেঁয়াজের মধ্যে আমি সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে নাড়াচাড়া বন্ধ করলে হবে না, কারণ এখানে বাদাম আছে, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। সামান্য করে জল দিয়ে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ। দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট 3 সময় নিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে, আর বাদাম দেওয়া আছে তো তেলটা বেশ ভালোই ছাড়বে। এবার যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব। দেখুন এবার ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিট 2 জন্য এটাকে রেখে দেব। দেখুন মিনিট 2 হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঝিঙে থেকে কত জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ঝিঙের জলটাকে শুকিয়ে নেব। আর এইভাবে কিন্তু ঝিঙেগুলো সেদ্ধও হয়ে যাবে। এমনিতেই ঝিঙেগুলো দেখুন এখন অনেকটাই নরম হয়ে গেছে, আর ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার খুব ভালোভাবে আমি আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। দেখুন মিনিট 5 সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করে জলটা আমি একদম শুকিয়ে নিয়েছি, আর ঝিঙেগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করবেন না, আর এইভাবে শুকনো শুকনো করেই রান্না করবেন। আর উপর থেকে সামান্য একটু আমি চিনি ছড়িয়ে দিলাম স্বাদের জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে আবারও কিছুক্ষণ সময় আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। তৈরি হয়ে গেছে আমাদের এই রেসিপিটা। আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটাকে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।